কবর থেকে উঠায়া তাকে লাঠি দিয়ে বাড়ায়া তাকে আগুনের মধ্যে পোড়ানো হলো। এটা কাফের কেউ হার মানালো, এর নাম এজিদ বাহিনী বেঈমান। এরা কখনো তাওহীদি জনতা হতে পারে না। এরা তাওহীদের জনতার উপরে কলঙ্ক চাপায়া এজিদি ইসলাম চালু করতে চায়। এরা তাওহীদি জনতা নয়, এরা সেই যুগের এজিদ বাহিনী, কাফেরের চেয়েও নিকৃষ্ট মুনাফিক বেঈমান। আমি উত্তরবঙ্গের সকল জেলার আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশের সভাপতি হিসেবে ঘোষণা দিচ্ছি, তাওহীদি জনতার নাম করে যদি আর দ্বিতীয়বার কোন জায়গায় কোন ওলির দরবারে আঘাত করা হয়, কোন ওলির মাজারে আঘাত করা হয়, আল্লাহর কসম লাখ লাখ আহলে সুন্নাতুল জামাতের সৈনিক নিয়ে এই তাওহীদি জনতার ব্যানারে এজিদ বাহিনীর আস্তানা আমরা গুঁড়িয়ে দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। বলেন জোরে। এটা কোন দেশ? শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহজিন্দারের দেশ। সুবহানাল্লাহ বলবেন না? ওলিউল্লাহ পাড়ার দেশ। এই দেশের প্রতিটা পরতব্রত হক্কানি আলেম ও ওলি বাস করে। সেই দেশে প্রশাসন চেয়ে থাকলো, আর্মি চেয়ে থাকলো, একটা লাশ উঠানো হলো, তাক জ্বালানো হলো, তাক পোড়ানো হলো, হই হই রই রই করা হলো, একটা লোক অ্যারেস্ট হলো না। এটা দেশ হয়নি, এটা আমেরিকার সাদা কুকুরের চাইতেও খারাপ দেশ হয়ে গেছে। আমেরিকার সাদা কুকুরের দেশ যান আপনি, সেখানে একটা মানুষকে ওই দেশের যদি প্রকাশ্য শত্রুও হয়, আমেরিকার কানে যায় যে তুমি তাকে আঘাত করেছো, সাথে সাথে তার জেল হয়ে যাবে। আইন। আমি ইন্ডিয়াতে গেছি মাহফিল করতে, সারা রাত ধরে ইন্ডিয়ান পুলিশেরা মাহফিল ঘিরে দাঁড়িয়ে আছে। কিরে ভাই, ফজর পর্যন্ত মাহফিল। প্রধান বক্তা ইন্ডিয়াতে তুলে দেয় 3টার সময়, হুজুর 3টার থেকে 6টা, মানে আপনাকে ফজর নামাজ এলো প্রধান বক্তার ওয়াজ। তা আমি উঠলাম মাহফিলে, তো মাহফিলে বলছে ভাই আপনারা পুলিশ, ইন্ডিয়ান পুলিশ, আপনারা কষ্ট করছেন, হিন্দু দাদা আপনারা, তা ভাই কেন আপনারা মাহফিলে কষ্ট করে এরকম দাঁড়িয়ে আছেন? কয় হুজুর মাহফিলে যদি একটু কিছু হয় তাহলে চাকরি থাকবে না। চিন্তা করতে পারেন আপনারা, একটা ইন্ডিয়ান দাদুর দেশ, নেংটি পরা হিন্দুর দেশ, সেই দেশের আইন, বিদেশ থেকে কোন আলেম যদি ওখানে মাহফিল করতে যায় আর মাহফিলে যদি সামান্যতম কোনো বিশৃঙ্খলা হয়, ওই আলেমের যদি সামান্যতম পশম পরিমাণ ক্ষতি করার চিন্তা কেউ করে, আর এটা যদি প্রশাসন থাকতে হয়, ওই প্রশাসনে চাকরি থাকবে না। আমার বাংলাদেশে লাশ তুলে পোড়া হচ্ছে, প্রশাসন চাই চাই দেখে, মানে কেনা গোলাম। এতদিন ছিল আওয়ামী লীগের কেনা গোলাম, এখন হয়েছে এজিদ বাহিনীর কেনা গোলাম। কথা বলছেন না কেন? এগুলি হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার বুঝতে পেরেছেন আপনারা? আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থা দেখেছেন? সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা নেই। সারা বাংলাতে যদি আহলে সুন্নাত ওয়াল জামাত বের হয়ে যায়, তাহলে এই তাওহীদি জনতার নাম করে যে এজিদ বাহিনী ওলিয়া উলিয়ার মাজারে এবং দরবারে আঘাত করছে, এই এজিদ বাহিনী কিন্তু পালাবার জায়গা থাকবে না, রাস্তাঘাট খুঁজে পাবে না। কত বড় আশ্চর্য বর্বর! এটা নবী নাজিল হওয়ার আগের সেই ডেজ অফ ইগনোরেন্স, জাহেলিয়াতের যুগের সেই বর্বরতাকে হার মানিয়েছে। জাহেলিয়াতের যুগে মানুষ জীবন্ত মানুষকে কবর দিত, জীবন্ত মহিলাকে কবর দিত, এটা একটা জাহেলিয়াত ছিল। কিন্তু শোনা যায়নি যে জীবন্ত মানুষকে তারা পুড়ে মারছে বা কবর থেকে একটা লাশ তুলে পুড়ছে। এটা জাহেলিয়াতকে হার মানিয়েছে। তারপরও তারা আল্লাহর নাম করতেছে। তাহলে এজিদ বাহিনী তো কি? এজিদ তো আল্লাহর নামেই তো হোসেনের উপর আঘাত করেছে। কিন্তু মনে রাখবেন বাবারা, একটি কথা মনে রাখেন, এজিদ বাহিনী যখন এই পায়তারা করলো, হোসেনকে হত্যা করলো সপরিবারে, আমার মালিক আবার কুদরত থেকে সেটিং করলেন মুক্তার বাহিনী। যতগুলা লোক এজিদ বাহিনীর সাথে সম্পৃক্ত ছিল হোসেনকে হত্যার কাজে, প্রায় 1 থেকে 1.5 লক্ষ এজিদ বাহিনীকে রাস্তায় রাস্তায় কুপিয়ে কুপিয়ে মারছে। বাংলার জমিনের এজিদ বাহিনী, জুলুম বন্ধ করো। নেট দে বলতেছি,
বাংলার জমিনে ইয়াজিদ বাহিনী, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বালা, পাগড়িওয়ালা, তৌহিদি দাবিদার, অলির দুশ্মন, নবীর দুশ্মন, সাহাবায়ে কেরামের দুশ্মন, তোমরাও সাবধান থেকো। জুলুম বেড়ে যাচ্ছে, জুলুম বেড়ে যাচ্ছে। এই জুলুমের বিনিময়ে যতগুলি আল্লাহর ওলির দরবারে আঘাত করেছো, যতগুলি মানুষকে তোমরা আক্রমণ করে মেরেছো, মনে রেখে দিও এই বাংলার জমিনের মানুষ একদিন খেপবে। আওয়ামী লীগ পালায় তো দাদার বা জায়গার বাড়ি গেছে, তোমাদের দাদার বাড়ি নাই, নানার বাড়ি নাই। এই দেশে বিভিন্ন জায়গাতে রাস্তাঘাটে পড়ে পড়ে মরতে হবে, এমন টাইম আসতেছে। জুলুম বন্ধ করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ কোন জালেমকে হেদায়েত দেন না। জুলুম থাকবে না ইসলামে। আহলে সুন্নাত ওয়াল জামাত জুলুম বোঝে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর কেউ জুলুম করলে সেটা প্রতিহত করে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন। কি ঠিক না? ঠিক বলুন। ঠিক বাবাজিরা আমার। এই জন্য ফতোয়া বাজি করে সমাজের ভিতরে ফিতনা ফাসাদ। আপনি একটা সাধারণ দরজার মানুষ, আপনার বাপ হলো মাস্টার, আপনার দাদা হলো একজন পীরের মুরিদ, আপনার দাদার বাপ হলো আরেকজন পীরের মুরিদ, এই হয়ে হয়ে আসতেছে। হঠাৎ করে পীরের মুরিদ বাপ আর বাপের বেটা ডেকে নিয়ে কয় পীর মানে ভণ্ড। চলছে না? কি বলে, কথা করছেন না কেন? পীর মানে ভণ্ড। যে পীর ভণ্ডামি করবে সেটা ভণ্ড। শাহজালাল ভণ্ড ছিল? শাহপরান, শাহ মাকদুম, মাইশার বলখি, খানজাহান আলী, শাহ জিন্দানি ভণ্ড ছিল। তাহলে তারা তো আল্লাহর ওলি ছিলেন। তাহলে হক্কানি ওলি দিয়ে বাংলার জমিনে ইসলাম আসলো। এই বাংলার জমিনে যদি আল্লাহর ওলিরা না আসতো, আজ আমরা হিন্দুর বেটা নিংটি পরে ঘুরতাম, ও নমো 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 করতাম, ওম শান্তি ওম শান্তি। কথা বলছেন না কেন? নিংটি পরে ঘুরতাম। ওলিয়া উলিয়াকে অস্বীকার করে আজ আমরা হক্কানি মুসলমান দাবি করবো। আস্তাগফিরুল্লাহ। আপনারা গাছের গোড়া কেটে দিয়ে আগা বাঁচাতে পারবেন তো? আপনাদের এখানে যত গাছ আছে, সেটা শিমুলেরই হোক আর ওই লতাগুলো পাতায় হোক অথবা আমের হোক জামের হোক, মনে করেন যে আপনার গাছের গোড়া কেটে দিবেন, আগা বাঁচবে তো? তা এই বাংলার জন্য ইসলামের গোড়া হলেন আল্লাহর ওলিগণ। ওলিদেরকে অস্বীকার করা মানে ইসলামের গোড়া কেটে দেওয়া, আর গোড়া কেটে দেওয়া মানে আগা পড়ে যাওয়া। এটাই ছিল ইহুদিদের প্রটোকল। ইহুদের প্রধান প্রটোকল ছিল মুসলমান মুসলমান মারামারি লাগিয়ে দিব, মুসলমান মুসলমানকে হত্যা করবে, মুসলমান মুসলমানের কাঁদাকাজি করবে, ধান্দাবাজি করবে, মুসলমান মুসলমানকে মনে করেন যে মারবে ধরবে। এগুলি ইহুদিদের প্রটোকল। আজ দেখেন বাংলার জমিনে কি হয়ে যাচ্ছে। একই মুসলমানের সন্তান, এটাও মুসলমান ওটাও মুসলমান, দুইজনে মারামারি। কত বড় জিল্লতি! সারা পৃথিবী দেখতেছে আর বলতেছে হায় রে, বাংলাদেশ বলে ওলির দেশ, সেই দেশের মুসলমান জীবন সেই মৃতদেহ পুড়ে নামায় হিন্দু যেমন পড়ে, এরা তো নতুন হিন্দু। হিন্দু কি পড়ে? লাশ পড়ে না? কথা বলে না, দেখেন না। হিন্দু কি পড়ে? লাশ পোড়ায়। তো হিন্দু লাশ পোড়ায় আর এরা কবর থেকে তুলে পুড়তেছে। হিন্দুর সে তো খারাপ, কবর থেকে তুলে পড়তেছে। উনি কি করেছে ওর জবাব ও দেবে, ওর বিচারের জন্য আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সে মারা গেছে, মারা যাওয়ার পর তার বিচার নেই, মালিকের কাছে বিচার চলে গেছে। কথা বলছেন না কেন জোরে? এটাই হলো বর্বরতা। এগুলি তাদের জিন্দেগির কপাল পোড়া পজিশন। এই কপাল পোড়া পজিশন তাদেরকে ধ্বংস করবে, লানত করবে, অভিসম্পাত করবে। আমার মালিক বলেন, স্পষ্ট হাদিসে এসেছে, হুজুর বলেছেন কোন মুসলমান ইচ্ছে করে কোন পিপিলিকা হত্যা করবে না। কারণ তুমি কি পিপিলিকা বানাতে পারবে? সুবহানাল্লাহ কন্যা জোরে। একটা মুসলমান ইচ্ছা করে একটা পিপিলিকা হত্যা করবে না। এমনি পায়ের তলে পড়ে গেছে, তাই আমরা আফসোস করি। হঠাৎ করে পায়ের তলে পড়েছে। আমার ছোট্ট মাসুম 5 বছরের শিশু, আমার 5 বছরও হয়নি, এই সেপ্টেম্বরের 18 তারিখ 5 বছর হবে আমার, হুজ্জাতুল্লাহ। সেদিন পায়ের তলে হঠাৎ করে এক পিঁপড়া পড়েছে, কান্না শুরু করেছে। আব্বু কি হলো? আমার পায়ের তলে পরে পিঁপড়াটা মারা গেল। 5 বছরের শিশু পিঁপড়ার দিকে ভয় পায়, কান্না, মরে গেল। আর তৌহিদি জনতা নাম করে কোরআনের দাবি করে টেনে মুরব্বির লাশ টেনে বের করে তাকে আগুন দিয়ে পোড়াচ্ছে। আবার হিন্দুরা যেমন লাঠিদের বাড়ি দেয়, ও বাড়িও দিচ্ছে। মানে সুন্নত তো আদায় করা লাগবে, হিন্দুর সুন্নত। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আজ আপনারা পৃথিবীতে দেখেছেন, খুব মন দিয়ে শোনেন আমার কথাগুলি, খুব মন দেন, যেহেতু নেটে যাচ্ছে সারা পৃথিবী। আমার মালিকের দয়া, আমার ওয়াজ লাইভ হয়। আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনার পৃথিবীতে কোনো কাফের ইতিহাস জানেন? কোন কাফের? ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, আবুল আহাব,
এর কোন কাফের ইতিহাস জানেন যে একটা কাফেরও কোন মুসলমানের লাশ কবর থেকে তুলে পোড়াইছে? বলেন, আপনারা বলেন। কোন কাফের পর্যন্ত একটা মুসলমানের লাশ কবর থেকে উঠে পোড়াবে না। এই মুহূর্তে এই গ্রামের মধ্যে একটা মানুষ যদি পুরা নাস্তিক হয়, নামাজ অস্বীকার করেছে, রোজা অস্বীকার করেছে, হজ অস্বীকার করেছে, কোরআন অস্বীকার করেছে, সব অস্বীকার করেছে, নাউজুবিল্লাহ, কাফের, এমন একটা কাফের কেউ সরাসরি হত্যা করে পুড়ে ফেলার অধিকার পৃথিবীর কোন মুসলমানকে দেওয়া হয়নি। যদি তা দেওয়া হতো তাহলে আল্লাহ পাক ফেরাউনকে পুড়ে মারত, নমরুদকে পুড়ে মারত। কথা বলছেন না কেন? আবু জাহেল 14-15টি বছর আমার নবীকে জ্বালাইছে। কাকে জ্বালাইছে জানেন? দোজাহানের বাদশা, নবী রসুলের নবী রসুল, তাকে জ্বালাইছে, পোড়াইছে, কত 3 বছর অন্তরীণ করে রেখেছে, বাড়ি ঘরে তালা দিয়েছে, নবীজির বাড়ি ঘেরাও করেছে মেরে ফেলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে সার দিয়ে নবীজিকে হিজরত করে মদিনা নিয়ে গেলেন। আর সেই ইসলামের কোন ধার আমরা তৌহিদি জনতা দাবি করতেছি, মাথায় টুপি দিয়ে নারায়ে তাকবীর দিচ্ছি, আর একজন বুড়া 85 বছরের বুড়ার লাশ 16 দিনও পচে নাই, কাপড়ে দাগ লাগে নাই, এইটুকুও কলিজায় লাগলো না। কারণ মুনাফিক কোনদিন শিক্ষা গ্রহণ করতে পারে না, মুনাফিক কখনো শিক্ষা নিতে পারে না। মুনাফিক সবসময় আল্লাহর রহমত থেকে বঞ্চিত, বেয়াদব। ইমাম মাহদী দাবি করেছে, করেছে, কাবা বানাইছে, বাপরে, যত অপরাধ করেছে সব অপরাধের বিচার করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে। এগুলি সেই সময়ের কথা বাবারা। আমার বাবাদের বাংলার জমিন নয়, আজ থেকে সেই কত বছর আগে 61 হিজরি সালে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন দৌহিত্র নাতি আওলাদের রাসূল হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মনে আছে আপনাদের? সেই হুসাইনকে তার 6 মাসের শিশু সন্তান আলী আসগর রাদিয়াল্লাহু আনহুকে তীর মেরে ফেলা হলো, কিন্তু 1 ফোঁটা পানি দেওয়া হলো না। অথচ তারা হাদিস জানতো, নবীজি হাদিস দিয়েছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন জান্নাতের সকল পুরুষের সরদার। যে মানুষগুলিকে জান্নাতের সরদার বানানো হলো, যেই মানুষগুলিকে আল্লাহর বন্ধু বললেন, আমার হাসান হোসেনকে যে ভালোবাসে, সহিহ মুসলিমের হাদিস, তারা আমি নবীকে ভালোবেসে ফেললো। আর আমার হাসান হোসেনকে যে কষ্ট দেয়, তারা আমি নবীকে কষ্ট দিল। এত বড় হাদিস থাকার পরেও 22,000 এজিদ বাহিনী কুফার মসজিদে জামাতে নামাজ পড়ে ফতোয়া দিল, কুরাঙ্গার এজিদের কাছে বায়াত হয় নাই হুসাইন, বায়াত অস্বীকার করার কারণে তিনি কাফের হয়েছে। নাউজুবিল্লাহ, তাকে হত্যা করা ফরজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এইটা এজিদ বাহিনীর লক্ষণ। এজিদ বাহিনী মিথ্যা ইস্যু তৈরি করে জান্নাতের সরদারকে শহীদ করে দিয়েছে। ওই এজিদের প্রেতাত্মা আজকে বাংলার জমিনে যারা, এরাও মিথ্যা অজুহাত দেখায়। যেই সমস্ত হক্কানি আলেম এবং ওলিদের দ্বারা তাদের মিথ্যার মুখোশ খুলে যায়, ওই মানুষগুলোকে অজুহাত দেখায় তাদের উপর জুলুম করা বৈধ মনে করে। সিমিলার জিনিস, সিমিলার এজিদ বাহিনী। আপনারা নিজেকে জিজ্ঞাসা করেন, একটা কাফের কেউ আল্লাহ পাক আগুন দিয়ে পুড়ে মারা অধিকার দিয়েছে? আছে কোথাও কোথাও যে কাফের তাকে আগুন দিয়ে পোড়ো? আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ কাররামনা বনি আদম, আমি আদম জাতিকে অত্যন্ত সম্মান দিয়ে তৈরি করলাম। সুবহানাল্লাহ বলেন। এই সম্মানিত আদম জাতি, এরা অত্যন্ত সম্মানিত। এই আদম জাতির বিষয়ে আল্লাহ বলেন, আমার নবীজির সহিহ মুসলিমের হাদিস, একটা মরা মানুষের যদি একটা হাত ভাঙে, জ্যান্ত মানুষের হাত ভাঙলে যেটা হয় সিমিলার তার উপরে কাফারা জারি হবে। কথা বলছেন না কেন? একটা মরা মানুষের হাতের বদলা হাত, কানের
কথা জোরে বলেন। আপনারা কোরআন পড়েননি? অসিন্না বিচ্ছিন্নি, দাঁতের বদলা দাঁত, হাতের বদলা হাত, পায়ের বদলা পা, মাথার বদলা মাথা। একটা জিন্দা মানুষের পায়ের বদলা পা, হাতের বদলা হাত, যেমন মরা মানুষের ব্যাপারে হুজুর বলেছেন খবরদার ধুইতে গিয়ে সাবধানে ধোও। মুসলিম শরীফের হাদিস, বাবু কিতাবুল জানায়েজ। ধুইতে গেলে সাবধানে ধোও, নড়াতে গিয়ে সাবধানে নড়াও। ওদের শরীরে কিন্তু অনুভূতি শক্তি থাকে, তোমরা বোঝো না। ওদেরকে কষ্ট দিও না। মৃত ব্যক্তি মরে গেছে বলে তাকে মনে করো না সে কষ্ট পাচ্ছে না। তার শরীরটা এমন হয় ঝাঁঝরা হয়ে যায়, ও বড় কষ্টে থাকে। ওকে সাবধানে নাড়াচাড়া করবে, কোনো ব্যথা দিও না। হুজুরের কথা, মরা মানুষকে ধুইতে গিয়েও ব্যথা দিও না। 85 বছরের একজন বৃদ্ধকে কবর থেকে উঠায়া তাকে লাঠি দিয়ে বাড়াইয়া তাকে আগুনের মধ্যে পোড়ানো হলো। এটা কাফের কেউ হার মানালো, এর নাম এজিদ বাহিনী বেঈমান। এরা কখনো তৌহিদি জনতা হতে পারে না। এরা তৌহিদের জনতার উপরে কলঙ্ক চাপায়া এজিদি ইসলাম চালু করতে চায়। এরা তৌহিদি জনতা নয়, এরা সেই যুগের এজিদ বাহিনী, কাফের চেয়েও নিকৃষ্ট মুনাফিক বেঈমান।